রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে ভর্তি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার তেমন উন্নতি হয়নি, তবে নতুন করে অবনতিও হয়নি। মেডিকেল বোর্ড তাকে সর্বোচ্চ পর্যবেক্ষণে রেখেছে। দেশ বিদেশের চিকিৎসকরা দফায় দফায় আলোচনা করছেন। এমন পরিস্থিতিতে দলের নেতাকর্মী ছাড়াও বিভিন্ন স্তরের মানুষ খবর জানতে হাসপাতালে ভিড় করছে। দোয়া চেয়েছেন দেশবাসীর কাছে। আরও জানাচ্ছেন মেহেদী হাসান। মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে সিসিইউতে দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের ধারাবাহিক নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। শুক্রবার সন্ধ্যায় খালেদা জিয়ার স্বাস্থ্যের উন্নতির জন্য দোয়া চেয়ে বিবৃতি দেন প্রধান উপদেষ্টা। এতে বলা হয়, খালেদা জিয়ার স্বাস্থ্যের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর রাখছেন এবং প্রয়োজনীয় সব চিকিৎসা সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার প্রতি নির্দেশ দিয়েছেন। পরে এক বিবৃতিতে প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার দিবাগত রাতে খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে আইন উপদেষ্টা আসিফ নজরুল ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান। ফেসবুক পোস্টে জানান, ভালো নেই খালেদা জিয়া। এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ অন্যান্য শীর্ষ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন সেখানে। বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা জানান, খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল নয়, তবে এখনও জ্ঞান রয়েছে তার। প্রয়োজন আরও উন্নত চিকিৎসার। যে অত্যাচারটা ওনার উপরে হয়েছে বিগত সরকারের সময়, তার রেজাল্ট আমরা এখন পাচ্ছি। এখন দেখতে পাচ্ছি তাকে ওনার এই ভালো থাকে এই খারাপ থাকে, এই ভালো থাকে এই খারাপ থাকে। তো উনি এই মুহূর্তে আমার কাছে আমি পার্সোনালি মনে করতেছি যে এই মুহূর্তে উনি স্টেবল নন। খালেদা জিয়ার খোঁজ নিতে মাঝরাতে হাসপাতালে ছুটে আসেন বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন দলের প্রধানের জন্য। আপনারা দোয়া করবেন, আল্লাহ যেন ওনাকে হায়াত দারাজ করেন, উনি যেন সুস্থ হয়ে উঠতে পারেন, আমাদের মাঝে ফিরে আসতে পারেন। এই অবস্থায় তো কোনো মানুষই যে একেবারে আশঙ্কার ঊর্ধ্বে সেটা তো বলার সুযোগ নাই। এই বাস্তবতাটা তো আমাদেরকে মেনেই নিতে হবে, সংকটাপন্ন সেটা মেনেই নিতে হবে। নিবিড় পর্যবেক্ষণে আছে আর কি। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কাছে আপনারা দোয়া করবেন, দেশবাসীর কাছে দোয়া চাই, এইটাই আর কিছু না। আমরা সবাই মিলে দোয়া করবো ম্যাডামের জন্য। শুধুমাত্র আমরা যেন আতঙ্কিত না হই, দেশবাসীর কাছে একটাই আপনারা দোয়া করবেন, তার সুস্থতা কামনা করবেন। দলের নেতাকর্মীদের হাসপাতালের সামনে ভিড় না করতে নির্দেশ দেওয়া হয়েছে বিএনপির পক্ষ থেকে। মেহেদী হাসান, ৭১, ঢাকা।